স্যার বসছি। ওকে আগে হ্যাঁ বসুন। আচ্ছা, আপনি চপের জন্ম দিতে পারেন? কি বলেন স্যার? হায় হরে কৃষ্ণ, সব পারি, এ টু জেড সব পারি। আপনি যে চপের জন্ম দেন তার কোনো স্পেশালিটি আছে নাকি? হ্যাঁ স্যার, আমার যে চপ খাবে, মানে আমার জন্ম দেওয়া চপ যে খাবে, মাইনে তাকে পায়খানার জন্য চিন্তা করতেই হবে না। পুরো জলের মতো পায়খানা। কেন 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 কেন? কি দেন চপে? আমি ইসবগুলের ভুসি দিয়ে চপের জন্ম দিই। টেস্টটাও ভালো আছে। আর সকালে পাড়ার দাদা বৌদিরা বলে সকালে নাকি হাগু দারুণ হয়েছে। জি টম। আপনার কথা শুনে আমার প্যান্টে হাগু হয়ে গেছে। পুরো লেপটে গেছে। এই কি আছে সে? এই পাতা নিয়ে প্যান্টে হাগু হয়ে গেছে। কি বলেন স্যার? আমি গামছা এনেছি, মুছে দেবো? খতরনাক লোক। আপনি আপনার গামছা রাখুন, আমি পাতা দিয়েই মুছে নেব। আপনি বরং এইসবগুলো ভুষিয়ে ভুষে ভুষে চপ তৈরি করুন, আপনার কোনো চাপ হবে না, ঠিক আছে? আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন, কঠিন ফিজিক্সের ভাষায় উদাহরণ সহ চপ কাকে বলে? হ্যাঁ স্যার, শুনুন, নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত ও 2.5 মিলিমিটার বেধযুক্ত বেসন দ্বারা পরিবেষ্টিত যে গোলাকার লাল খাদ্যের মধ্যে টক ঝাল স্বাদযুক্ত বিভিন্ন প্রকার মশলা জোর করে ঢোকানো থাকে, তাকে স্থানীয় ভাষায় তেলে চপ বলে। উদাহরণস্বরূপ, তেলে চপ, বৌদির চপ, চপের চপ, ঠান্ডা গরম মশলাদার চপ, জাপানি চপ, খানদানি চপ এবং পতঞ্জলি চপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাহ, খুব ভালো বলেছেন কিন্তু। ঠিক আছে, আপনি কত দামে চপ বিক্রি করবেন তা একটু কথাবার্তা হয়ে যাক। স্যার সত্যি? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।